বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রাম পানিপত। এটি দিল্লি থেকে প্রায় ৮০ কিমি উত্তরে অবস্থিত। এখানে যমুনা নদীর তীরে ৩টি বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধগুলি ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এই শহরটি উইনিং সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ 1526 সালের 21 এপ্রিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির পরাক্রমশালী সুলতান ইব্রাহিম লোদির মধ্যে ঘটেছিল। ফলাফল: বাবরের বিজয় এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং তারই সঙ্গে লোদি বংশের অবসান ঘটে। এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করেন, যে কারণে বাবর ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করেন। আর এই যুদ্ধে বাবর রুমি কৌশল প্রয়োগ করে যুদ্ধ জয়কে আরো সহজসাধ্য করে তুলেছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালের 5ই নভেম্বর আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হেমুর বাহিনী এবং মুঘল বাদশাহ আকবরের বাহিনীর মধ্যে। ফলাফল: আকবর বাহিনী তথা হেমুর বিজয় এবং মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়। এই যুদ্ধের সময় আকবরের বয়স 13 বছর এবং তার অভিভাবক হিসাবে ছিলেন বৈরাম খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দ। এটি 14ই জানুয়ারি 1761 সালে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিলা ও আয়ুব এর সম্রাট সুজা-উদ-দৌলার যৌথ সমর্থনে আফগানিস্তানের সম্রাট আহমদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়েছিল। ফলাফল: দুররানি সাম্রাজ্যের বিজয়। এই বিজয়ের ফলে দুররানি সাম্রাজ্য পরবর্তী সময়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। উত্তর ভারতে মারাঠা অগ্রগতি হ্রাস পায়। আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়।